আমরা এই পর্বে জিওগ্রাফি ফোর্থ সেম এইচএস পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। প্রথম ইউনিট হলো জিওটেকটনিক। এই জিওটেকটনিকের 2 নম্বরের কোশ্চেনগুলো দেখো, এইগুলো একটু তোমাদের কিন্তু ভালো করে দেখে যেতে হবে। যেগুলো বেশি স্টাফ দেওয়া আছে এইগুলো একটু বেশি ভালো করে দেখবে। আমি শুধু বড় কোশ্চেনগুলো একটু বলে দিচ্ছি। দেখো, 3 নম্বরের ক্ষেত্রে তোমরা এবং 5 নম্বরের ক্ষেত্রে একটু বেশি বেশি করে যেটা পড়তে হবে সেটা হচ্ছে সমুদ্রবক্ষের বিস্তৃতি এবং যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূপ্রকৃতিগত বিন্যাসের মধ্যে যেগুলো আমরা বিশেষ করে দেখতে পাই, অধিক সমুদ্র খাত, আগ্নেয়গিরি অধিক, এই সবগুলো সম্বন্ধে একটু পড়তে হবে। মানে এই অধ্যায় থেকে বিশেষ করে পাতের যে সঞ্চালন এবং তার ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেইগুলো একটু রিলেট করে পড়তে হবে। সমুদ্রবক্ষের বিস্তৃতি ততটা ভালো করে পড়তে হবে। তারপরের ইউনিট জিওমরফিক প্রসেস। এই পার্ট থেকে তোমরা বৈদ্যুত প্রক্রিয়া সম্বন্ধে একটু ধারণা ইতিমধ্যে টেনে পেয়েছো, সেটা এখানে আরেকটু দেখতে হবে ভালো করে। যেমন নদীটা তোমরা অনেকটাই পড়ে এসেছো, নদী সম্বন্ধে আরও একটু ভালো করে দেখে যাবে। তারপর নদীর মধ্যে যে গিরিখাত, ক্যানিয়ন, এইগুলোর পার্থক্য একটু দেখে যাবে। এখানে নদীর ক্ষয়চক্রের ব্যাপার আছে, যেটা সাইকেল অফ ইরোশনে দেখব। এখানে আমরা এই পর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে যদি বলি, তাহলে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো এবং সমুদ্র তরঙ্গ, এগুলো কিন্তু সব বহির্জাত শক্তি, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এই সবগুলো একটু ভালো করে দেখে যেতে হবে। তো এইবারের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট নদী ধরা যায়। তারপরে দেখো সাইকেল অফ ইরোশন, যেটা ক্ষয়চক্র। এই ক্ষয়চক্রের অধ্যায়ে তোমরা ডেভিসের ক্ষয়চক্রটা একটু ভালো করে দেখে যাবে। তার সঙ্গে সঙ্গে যে ক্ষয়চক্রের ফলে যে নদীর ক্ষয়চক্র বা স্বাভাবিক ক্ষয়চক্রের ফলে ভূমিরূপের যে অবনমন হচ্ছে এবং একটা পর্যায়ে গিয়ে আবার কি হচ্ছে, তার পুনরুত্থান ঘটছে বা পুনর্জীবন লাভ করছে এবং তার ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে এই সবগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল, এই অধ্যায়ে তোমরা একটু জলবায়ু সম্পর্কে, বিশেষ করে কোপেনের শ্রেণীবিভাগ, এটা একটু দেখবে। তার সঙ্গে সঙ্গে জলবায়ুর পরিবর্তনের যে প্রমাণ, এগুলো একটু দেখে যাবে। ঘূর্ণবাত